জুলাই গণঅভ্যুত্থানের শাহাদাত বরণকারী ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে রায়ের বাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন ও শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে সিআইডি। ২ দিনে ৪টি লাশ তুলে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর শহীদের পরিবারের ১১ জন সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহ করছে তারা। তবে এই প্রক্রিয়া সময় সাপেক্ষ বলে জানিয়েছেন সিআইডি। অনুপিয়ালের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথেই প্রাণ হারান অনেকে। সেই সময় অনেক পরিবার শহীদদের মৃতদেহের সন্ধান পায়নি। বেয়ারিশ হিসেবেই দাফন করা হয় লাশগুলো। সেই সব বেয়ারিশ মৃতদেহের পরিচয় জানতে আন্তর্জাতিক নিয়ম মেনেই কাজ করছে সিআইডি। টানা দ্বিতীয় দিনের মতো মৃতদেহ উত্তোলন ও নমুনা সংগ্রহের কাজ চলমান। প্রথম দিনে আমরা দুটো বডি কবর থেকে উত্তোলন করে তার ডিএনএ সংগ্রহ এবং পোস্টমর্টেম কমপ্লিট করে আবার তাদেরকে পুনরায় জানাজা সহকারে কবরস্থ করা হয়েছে। আজকে আমাদের আর্লি আওয়ারে কাজ শুরু হয়েছে এবং এর মধ্যে 3টি বডির কাজ চলতেছে। আমাদের এই কাজ চলমান থাকবে। 2 দিনে 4টি মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে সিআইডি, তবে শনাক্তের কাজ চলমান রয়েছে। গতকালকে আমাদের 7টা ফ্যামিলি সিআইডিতে এসে 7টা ফ্যামিলি 11 জন মেম্বার তাদের ডিএনএ স্যাম্পল দিয়ে গেছে। তো আমাদের যেটা কাজ হচ্ছে যেই লাশগুলোকে কবরস্থ করা হয়েছে জুলাই অগস্টের সময়ে, ওই লাশগুলোর সাথে এই প্রোফাইলে এই এখন যারা ফ্যামিলি মেম্বার ডিএনএ দিয়ে যাচ্ছে এটা ম্যাচিং করে আমরা আলটিমেটলি আসলে দেখতে চাই এই যে কবরে শায়িত এই নেমলেস ফেসলেস এই লোকটার একটা নাম আছে, এই লোকটা একটা ফ্যামিলি আছে, কোন ফ্যামিলির সে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। প্রাথমিকভাবে ১১৪ জনের মৃতদেহ থাকার তথ্য থাকলেও প্রকৃত সংখ্যা জানা যাবে শনাক্তের কার্যক্রম শেষ হবার পরে। তবে এই বেওয়ারিশ লাশ শনাক্তের কাজ সময় সাপেক্ষ বলে জানায় সিআইডি। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।